দেখো বন্ধুরা, নানপুরি বানাবো। নানপুরির জন্য বন্ধুরা আমি এখানে টক দই নিয়ে নিয়েছি, 1 বাটি টক দই নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি খাবার সোডা। এটাকে ভালো করে বন্ধুরা ফাটিয়ে নেব। আমি 1 বাটি টক দই নিয়েছি, তার জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার উপরে বন্ধুরা একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। ময়লার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি অল্প অল্প করে পানি দিয়ে বন্ধুরা মেখে নেবো। ভালো করে এটাকে এভাবে এই নরমভাবে ছেড়ে রেখে দিলাম বন্ধুরা। এটাকে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, 2 ঘন্টা রেস্টের পরে বন্ধুরা দেখো ময়দাটা আমার কেমন ফুলে উঠেছে। এটাকে ভালো করে একটু আরেকবার মেখে নেবো। নিয়ে এটাকে আমি ভালো করে লেচি কেটে গোল গোল করে বেলে নেবো। দেখো বন্ধুরা, এই সাইজে আমি লেচিটা বেলে নিয়েছি। বেশি পাতলা করবে না বন্ধুরা, দেখো এই সাইজ মোটা ভাব রাখবে। নর্মাল পুরির থেকে একটু মোটা ভাব থাকবে বন্ধুরা। বাড়িতে যে নর্মাল পুরি বানানো হয় তার থেকে একটু মোটা থাকবে এই পুরিটা। দেখো এবারে আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পুরিটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখো বন্ধুরা, পুরিটা এবারে তুলে নিচ্ছি। লাল করে আমার ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার নানপুরি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, নানপুরি যে কোনো বন্ধুরা ডালের ঘুগনির সঙ্গে বা মাংস রান্নার সঙ্গে দারুণ লাগে। দেখেছো বন্ধুরা, আমার নানপুরিটা দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে। দেখো দেখো বন্ধুরা, দেখতে পেয়েছো খুব দারুণ হয়েছে বন্ধুরা। এভাবে বন্ধুরা বাড়িতে বানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।